এই যে আমরা দুরূদ শরীফ পড়ি, কিন্তু আমাদের মুখ দিয়ে দুরূদ শরীফ বের হয় না। দুরূদ শরীফ বের হয় না, কিন্তু দুরূদ শরীফের কত ফজিলত শুনলে অবাক হবেন। আমরা মধু চিনি না? মধু কিভাবে হয় বলতে পারবেন? মধু কিভাবে হয়? হ্যাঁ, ফুল থেকে তো। আর ফুলের মধ্যে কি মধু থাকে? ফুলের মধ্যে মধু থাকে, তাহলে তো আমরা কি ফুল থেকে মধু লিয়াইতে পারতাম? আমরা আনতাম পারি না। এটা কোনদিন গবেষণা করছুন, চিন্তা করছুন যে মধু কেমনে হয়? চিন্তা করছুন মধু কেমনে হয়? বাবারা আমার, বন্ধুরা আমার, দুরূদ শরীফের কত ফজিলত। এই যে মধু পোকা বলেন, এই মধু পোকাগুলো যখন বিভিন্ন ফুল থেকে পানি সংগ্রহ করে, কি ফুল সংগ্রহ করে? পানি। ফুলের মধ্যে মধু থাকে না, কি থাকে না? মধু থাকে না, কি থাকে? পানি থাকে। কি থাকে? পানি থাকে। যেমন ওই দেখবেন কুদু ফুল আছে না? কুদু ফুলের মধ্যে আমরা ছোট থাকতে খাইতাম কুদু ফুলের, এই যে ফুলটা ফালাইয়া মুখ দিতাম, মিঠা লাগতো। এটা পরিপূর্ণ কিন্তু মধু না, এটা পানি। এটা কি? পানি। শুধু কুদু ফুল না, বিভিন্ন ধরনের ফুল গাছ থেকে ওই যে মধু পোকা আছে না, এই মধু পোকাগুলো ফুল থেকে পানি সংগ্রহ করে। কি সংগ্রহ করে? পানি সংগ্রহ করে। মধু পোকাগুলো তাদের যেখানে বাসস্থান আছে সেখানে গিয়ে সেখানে নিয়ে জমা করে রাখে। কি করে রাখে? জমা করে। সব মধু পোকাগুলো এক এক করে পানিগুলো আনার পর সেখানে জলা করে রাখার পর ওই মধু পোকাগুলো আল্লাহর হাবিব বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পড়ে। এই দুরূদ শরীফের ফজিলতে এই মধু পোকাগুলো যে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফের ফজিলতে এই যে পানি আসলো, পানিগুলো মধুতে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস থেকে বলতেছি, নিজে বানায় না, হাদিস থেকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় কিছু মধু পোকা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে এসে গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মধু পোকাগুলো গুনগুন করে আওয়াজ করে কেন? আল্লাহ রাসূল মধু পোকা নাই, শুধু সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন কিনা? জোরে এখন বুঝতেন কিনা? আল্লাহ রাসূল বলেন, ও আমার ফেরেশতারা শুনো, তোমরা তো ওই প্রাণীর ভাষা বুঝো না, এজন্য তোমরা শুনতেছো গুনগুন, কিন্তু আসলে এই মধু পোকাগুলো গুনগুন করে আওয়াজ করে না, বরঞ্চ এই মধু পোকাগুলো আমি নবীর উপর দুরূদ শরীফ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শুধু এখানে শেষ নয়, শুনো, এই মধু পোকাগুলো যখন বিভিন্ন গাছ থেকে ফুল থেকে পানি সংগ্রহ করে তাদের বাসার মধ্যে রাখে, ওই বাসার চতুর্দিকে মধু পোকাগুলো বসে আমি নবীর উপর দুরূদ শরীফ তারা পাঠ করে। দুরূদ শরীফ পাঠ করার ফজিলতে ওই পানিগুলো মধুতে পরিণত হয়ে যায়। তাহলে দুরূদ শরীফের ফজিলত আছে কিনা বলেন? দুরূদ শরীফের ফজিলত যদি পানি মধু হইতে পারে, তাহলে দুরূদ শরীফ ফজিলতে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করতে পারে কিনা? দুরূদ শরীফের ফজিলতে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শাফায়াত করতে পারে কিনা? তাহলে যেখানে মিলাদ হয় সেখানে এসে কি মুখ বন্ধ করে থাকলেও চলবে না? মুখ খুলে, জবান খুলে আল্লাহ এবং তার রাসূলের মিলাদ পড়তে হবে। আল্লাহ